আমি দেখি তোর সকাল সকাল এসেছি কবুতর ঘরে, আর কবুতর গুলোকে খাবার দিয়ে দেবো। আর কবুতর গুলো কি অবস্থা আছে আমি দেখিনি একটু। এই দেখেন আমাদের সব কবুতর এখানে, অনেকগুলো কবুতর আসলে এগুলো মারা গেছে, হয়তো আপনাদেরকে দেখানো হয়নি। যে সময় কবুতর মারা গেছিল এই সময় ভিডিও করে নি। দেখেন ওই যে নতুন বাচ্চাটা আছে, এটা আস্তে আস্তে একটু বড় হয়েছে, একদম দেখতে একে কাকের মতো লাগে দেখেন। আর এদেরকে এখনো সকালের খাবারটা দেওয়া হয়নি, এদেরকে সকালের খাবারটা দিয়ে দেবো এখন। এরপরে যে ঘরটা আছে দেখেন অনেক আবর্জনা হয়েছে, এটা আজকে আবার পরিষ্কার করে দেবো। আর কবুতর ঘর একটু আমি বেশি বেশি করে পরিষ্কার করি, কারণ 1 থেকে 2 দিন পরে আবর্জনা একটু বেশি হয়ে যায়। আর আমার যে ঘরটা বানাইছি দেখেন, ঘরের মধ্যে উলের মাটি হয়ে এই যে ফালাটা দিয়েছিলাম, ফালাটা একদম শেষ, সব ভেঙে যাবে যদি এরকম উলিয়ে ধরে। এটা ঠিক আছে, আর এটা তো সিমেন্টের দেখেন। আর এখন সবার জন্য খাবার নিয়ে আসি, সবাইকে খাবারটা দিয়ে দেবো। আর এখন সবাইকে খাবার দিয়ে দিয়েছি দেখেন। আর আমি কবুতরকে সবসময় ধান খাওয়াই। ধান খাবার কারণ হয়েছে, আমাদের দিকে গম আর ভুট্টা দুটোটা চাষ হয় না, বেশিরভাগ ধান চাষ হয়। এর কারণে ধান পাওয়া যায়, গম ভুট্টা পাওয়া যায় না, এগুলো শহরে পাওয়া যায়। আর আমি শহরে যাই না যেহেতু, এগুলো আনতেও পারি না। যদি কোনো সময় যাই আনি কবুতরের জন্য। আর এখন বর্তমানে আমি ধানে খাওয়াই। আর দেখেন ধানের খোসা একদম। আর সবসময় কবুতরকে ধান খাওয়াইলে কবুতরের ক্ষতি হয়। ক্ষতি বলতে কবুতর, কিছু কবুতর মারাও যায়। ধান, প্রচণ্ড পরিমাণে ধান যদি খাওয়ান আপনি আপনার কবুতরকে, গম ভুট্টা এসব যদিও খাওয়ান তাহলে ভালো, ধান খাওয়াইলে ক্ষতি আপনার। তবু আমাদের দিকে নাই, এর কারণে আমি কবুতরকে সবসময় ধানে খাওয়াই। দেখেন সবাই সুন্দর মতো ধান খাইতেছে। আর এখানে ঘরগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। আর কোনো ডিম বাচ্চা নাই দেখেন। আর একটা জিনিস, এদেরকে কৃমির কোষটা করিয়ে দেব। আজকে একটু গরম, এর জন্য কৃমির কোষটা করাইতেছি না। যদি আজকে ঠান্ডা হইতো তাহলে আমি কবুতরগুলোকে কৃমির কোষ করাইতাম। দেখেন আমাদের কালো গরুটা, এটা একটু অসুস্থ হয়ে গেছে। এর পিছনের সাইডে দেখেন কি হয়েছে, আপনাদেরকে দেখাই ভালো করে। এই যে দেখেন, এই একদম ক্ষত হয়ে যেতে আছে এই গরুটা। আর মোটামুটি সব গরুই ভালো আছে দেখেন। আর এই গরুটাকে কি ওষুধ দিলে গরুটা ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আপনারা যদি কেউ জানা থাকে কমেন্ট করে জানাবেন। দেখেন, আর আমাদের এখানে বৃষ্টি হলে জল জমে একদম খারাপ হয়ে যায়, এগুলো আস্তে আস্তে ঠিক করে দেবো আমি। আর আকাশে রোদ আছে দেখেন। আর এখন সবাইকে ছেড়ে দিই আমি ঘর থেকে, শুধু লক্ষা কবুতরটা ছাড়বো না। সবাই বাড়িতে আছে, লক্ষা কবুতরটাকে ছাড়বো না। তোমরা ঘরে থাকো। আর এই যে দেখেন সবাইকে ছেড়ে দিয়েছি, কি সুন্দর ডাক দিতে আছে এখন। আর আমার সিরাজ কবুতরগুলো দেখেন, লাল সিরাজ, সবাই অনেকটা আনন্দে আছে। আর এখানে এক জোড়া দেশি কবুতর রয়েছে, আর এই যে লক্ষা কবুতরটা ছাড়েনি, এটা লক্ষা কবুতরটা ছাড়া হয়নি। আর সবাইকে ছেড়ে দিয়েছি, এরপরে এদেরকে খাবার দিয়ে দেবো। দেখেন আমার সব কবুতর এখানে আছে, আর এখন সবার জন্য খাবার নিয়ে এসেছি। আর ঘরের ভিতরে এদেরকে খাবারটা দিয়ে দিই। আর আমি অনেক কতক্ষণ ছেড়ে দিয়েছিলাম কবুতরগুলোকে, তখন সবাই এখানে আছে। আর ঘরের ভিতরে খাবারটা দিয়ে দিই। এ টমি, তুমি বাড়ো, বাড়ো বাড়ো, ছট বুঝছে। টমি দেখি তোরে, তুই কি রে কবুতর এরকম করার কা, সর নতুন সর, খারাপ কবুতরে খাবার খাক, এর ঘরে তোরে তুমি। তুইও যা ঘরে যা, হ্যাঁ হ্যাঁ। দেখেন সবাই ঘরের মধ্যে ঢুকছে খাবার খাওয়ার জন্য।
এই যে টমিল্লে যা সমস্যা হয়। টমি, টমি, আইতো না। আচ্ছা, সবাই খাবারটা দিয়ে দিয়েছি, বিকাল হয়ে গেছে। আর আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।